সিনায় আল্লাহর কোরআন, সে মানুষটা এই দুনিয়ার সবথেকে নামি দামি সম্পদের মালিক। ঠিক বলছি না ভুল বলছি? খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন ইন্তেকাল করলেন, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আম্মা জান ফাতেমা আবু বকরের কাছে গিয়ে বললেন, ও নবী সাহেব আবু বকর, আমি ফাতেমা, আমি আজ থেকে এতিম হয়ে গেছি, আমি আজ থেকে এতিম হয়ে গেছি। আমার আব্বা তিনিও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আপনি আমার আব্বার, আপনি আমার আব্বার ছায়া সঙ্গী, আপনি আমার আব্বার নিকটতম সঙ্গী। আমি ফাতেমা আপনার কাছে এসেছি একটা দাবি নিয়ে। ও নবী সাহেব আবু বকর, আমার আব্বা আমাদের জন্য তথা সন্তানের জন্য যা সম্পদ রেখে গেছেন, আমার ভাগের ভাগটা দিয়ে দেন। একটু রেখেছি, আবার যাবো ওখানে। আম্মাজান ফাতেমা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আমি নবীর উত্তরসূরি, সুতরাং নবীর কোন সম্পদ কি আসে না আসে আমার থেকে আপনি বেশি জানেন, কেননা আপনি আমার আব্বার একেবারে ছায়া সঙ্গী। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে জবাব দিলেন, ও আল্লাহর নবীর বেটি ফাতেমা, বাপ মারা গেলে বাপের সম্পদ সন্তান পাবে, কিন্তু তোমার বাপ এমন বাপ কোন সম্পদ তো রেখে যাননি। তোমার বাপ এমন বাপ এমন কোন সম্পদ তো দুনিয়ায় রেখে যাননি। ছিল একটা খেজুর বাগান, সেটাও তো দ্বীনের জন্য উৎসর্গ করে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাহেব আবু বকর বললেন, ও আল্লাহর নবীর বেটি ফাতেমা, অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ যারা পাবে তারা নবীর উত্তরসূরি, তথা নবীর উত্তরসূরিরা নবীর সেই সম্পদ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, কোন নবী কোন রাসূলেরা তারা তাদের ওয়ারিসদের জন্য, উত্তরসূরিদের জন্য টাকা পয়সা সোনা দানা রেখে যান না। ওয়া ইন্নামা ওয়াররাসু ইলমান, বরং আবু বকর শুনিয়ে দিলেন নবী রাসূলেরা ইন্তেকালের আগে উত্তরসূরিদের জন্য রেখে যান কোরআন এবং হাদিসের জ্ঞান, তাওরাত কিংবা সেই নবীর হাদিসের জ্ঞান, তথা যে জামানায় যিনি নবী সেই নবীর উপরে নাজিলকৃত কিতাব, তার জ্ঞান তার শিক্ষা দুনিয়ার জমিনে রেখে যান। ওই শিক্ষাটা পাবেন যারা, নেবেন যারা, তারাই তো এই নবীর উত্তরসূরি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর বেটি ফাতেমা, তোমার নবী, তোমার আব্বা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টাকা পয়সা সোনা দানা কিছুই রেখে যাননি, রেখে গেছেন তো কোরআন এবং হাদিসের জ্ঞান। নাও ভাগ নাও। কোরআন এবং হাদিস যে নেবে, এই জ্ঞান যে লাভ করবে, সে নবীর রেখে যাওয়া সম্পদের ভাগীদার হবে। একটু জোরে বলবেন না? বিরাট কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? কোরআন এবং হাদিসের জ্ঞান যে অর্জন করবে, সে নবীর রেখে যাওয়া সম্পদের ভাগীদার হবে। একটু জোরে বলবেন না? কোরআন এবং হাদিসের জ্ঞান যে লাভ করবে, সে নবীর উত্তরসূরি বলে গণ্য হবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বাড়ি তার পৃথিবীর যে প্রান্তে হোক, বংশ তার যত নরমাল, যত নগণ্য, যত নিম্ন শ্রেণীর হোক, তার ভিতরে যদি থাকে কোরআন এবং হাদিসের জ্ঞান, সে নবীর কথায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কথা অনুযায়ী লোকটা যে পরিবারেরই হোক, লোকটা যত নিম্ন শ্রেণীর বলে সমাজের মানুষের কাছে পরিচিতি লাভ করুক, কোরআন হাদিসের এই জ্ঞান যার ভিতরে থাকবে, সে নবীর উত্তরসূরি। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ নাম শোনা আছে?
সুলতান মাহমুদ বিশ্ববিখ্যাত একজন বাদশা। খুব মন দেন, একদিকে মজাদার আর একদিকে শিক্ষণীয়। মনে পড়লো বলে হঠাৎ কথাটা এর সঙ্গে জুড়ে দিই, তাহলে মাদ্রাসার প্রতি, মাদ্রাসার বাচ্চাদের প্রতি, দ্বীন শিক্ষার প্রতি আমাদের আগ্রহ বাড়বে। সুলতান মাহমুদ একদিন রাজদরবারে তার লোকজনদের সামনে বলছেন, কি মানসিকতা নিয়ে বলছিলেন ওটা তিনি ভালো জানেন, ওটা তিনি ভালো জানেন। সুলতান মাহমুদ বলছেন যে তিনটে প্রশ্নের জবাব আমি এখনো সেইভাবে কারোর কাছ থেকে আমার মনের মতো আমি পেলাম। তিনটে প্রশ্নের জবাব কি সেটা? এক, আমার বাপ সবক্তগীন। কি নাম? আমার বাপ সবক্তগীন, তিনি আমার বাপ, আমি বুঝবো কি করে? খুব মারাত্মক প্রশ্ন কিন্তু। এই কথাটার উত্তর আমাকে ঠিক সেইভাবে আমার পছন্দ মতো উত্তর আজ পর্যন্ত আমাকে কেউ দিতে পারেনি। দুই, শুনেছি আলেমেরা নাকি নবীর ওয়ারিস, তথা যারা কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণ করে বা লাভ করে তারা নাকি নবীর ওয়ারিস। এটা কি করে সম্ভব? নবী ইন্তেকাল করেছেন সেই কবে, আর এই যুগের কেউ নবীর ওয়ারিস হবে? আমার সন্তোষজনক জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তিন, শুনেছি দুনিয়াতে দ্বীনের জন্য দান করলে নাকি আখিরাতে পাওয়া যায়। আমার কথা শুনছেন বাবা? দুনিয়াতে দ্বীনের জন্য দান করলে আখিরাতে নাকি পাওয়া যায়। তো আমি দিচ্ছি আর সে তো খরচ করে ফেলছে, তা ওই পর্যন্ত কি করে যাবে? এগুলো যে তিনি অস্বীকার করতেন না, কিন্তু এর ভিতর, এর পিছনে গভীর রহস্য আছে, গভীর ব্যাখ্যা আছে। যে আমি মসজিদের জন্য কিছু দিলাম, মাদ্রাসার জন্য কিছু দিলাম, তা সে তো নিজ খরচ করে ফেলে, তো ও আবার কিয়ামত পর্যন্ত যাবে কিভাবে? সন্তোষজনক উত্তর বা সেইভাবে বুঝিয়ে আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুলতান মাহমুদ সবক্তগীন বাদশাহ আমাদের মতো নেতাদের মতো নন। যদি একটা মেম্বার হয় যেন পা আর মাটিতে নামে না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একজন নামকরা প্রভাবশালী বাদশাহ গভীর রাত্রিতে বার হলেন কার কি অসুবিধা, কার কি প্রয়োজন দেখার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেমন গভীর রাত্রিতে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, কার খাওয়া হয়নি, কার বাড়ি কি সমস্যা, কার বাড়ি কে অসুস্থ, কাকে কি পরিষেবা দরকার, হযরত ওমর যেমন তিনি সারা রাত ধরে মদিনার অলিগলি পথে ঘুরে বেড়াতেন, ওই আদর্শে আদর্শবান সুলতান মাহমুদ সবক্তগীন তিনি গভীর রাত্রে, রাত হলে কোনো বডিগার্ড ছাড়াই, কোনো সঙ্গী সাথী ছাড়াই তিনি গ্রামের অলিগলি পথে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। কার কোনো প্রয়োজন আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, কারোর কিছু দিতে হবে কিনা, কারোর বিপদে পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে কিনা। সুলতান মাহমুদ গ্রামের রাস্তায় ঘুরতেন। ওই দিনে তথা এই প্রশ্নগুলো যেদিন রাত দরবারে ব্যক্ত করলেন, ওই দিন রাতের বেলা তিনি বার হলেন গ্রামের রাস্তায়। রাস্তা দিয়ে চলতে চলতে দেখেন রাস্তার ধারে লাইট পোস্টের একটা আলো জ্বলছে, যেটা আমরা বলি কারেন্টের খুঁটি। ওই খুঁটিতে একটা আলো জ্বলছে, দেখবেন মোড়ে মোড়ে আলো লাগানো থাকে কোন কোন জায়গায়। সুলতান মাহমুদ বাদশাহ তিনি দেখতে পেলেন ওই লাইটের আলোয় দাঁড়িয়ে একটা ছোট বাচ্চা একটা আরবি কিতাব নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাত্রিতে পড়াশোনা করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ওই বাচ্চাটাকে দেখেই অবাক হয়ে গেলেন। এই নিঝুম রাত, এই নিশুতি রাতে এই বাচ্চাটা একা একা রাস্তার ধারে, রাস্তার উপরে দাঁড়িয়ে, এর কি বাড়ি নাই, এর কি ঘর নাই, এই বাচ্চাটার কি আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, কিন্তু সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা বই পড়ছে, কিতাব পড়ছে, কিতাবটা আরবি। সুলতান মাহমুদ নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয়টা গোপন করে ওই বাচ্চাটাকে বললেন, বেটা তুমি এই রাত্রিতে
তুমি এই গভীর রাতে সম্পূর্ণ একা একা রাস্তার উপরে রাস্তার আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছো তুমি? বাচ্চাটা কেঁদে ফেললো। চাচা যান, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি একজনের বাড়িতে একজন গোলাম হিসাবে কাজ করি, আমি সারা দিন তার বাড়ি কাজ করি, আমি তার দেওয়া ডিউটি পালন করি। আমার ওই মনিব আমাকে কোন রকমে 3 বেলা 3 শ্বাস পেট ভর্তি খাবার দেয়, কিন্তু না না, মহান আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। আমি তার বাড়ি থেকে আমি কঠোর পরিশ্রম করি, বিনিময়ে 3 শ্বাস খাওয়া পাই। এটা তো একটা দিক হলো। আর একদিকে যদি আমি দ্বীন শিক্ষা অর্জন না করি, তাহলে তো আল্লাহ নবীর হুকুম অমান্য করা হবে। এই জন্য আমি একটা মাদ্রাসায় আমার অবসর টাইমে আমি পড়তে যাই। আমার মাদ্রাসার আমার ওস্তাদ, আমার শিক্ষক আমাকে পড়া দিয়েছেন, আগামী কাল সকাল হলে ওই ওস্তাদকে আমার পড়া শোনাতে হবে। কিন্তু আমার মনিব, আমার মালিক আমাকে খাওয়াটাই দেন। রাতের বেলা আমার ওস্তাদের দেওয়া বই পড়বো, কিতাব পড়বো, না না, তার জন্য আমার কোনো আলোর ব্যবস্থা করেন না। আমি দেখি এই আলোটা তো এমনি এমনি জ্বলছে, এখানে আমি যদি নাও দাঁড়াই আলোটা তো সারা রাত এমনি এমনি জ্বলবে। এই জন্য আগামী কাল আমার ওস্তাদের পড়াটা রেডি করার জন্য আমি রাস্তার আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওস্তাদের দেওয়া পড়াটা আমি রেডি করছি। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বত করে বলবেন না। এমনিও তো আলোটা জ্বলছে, আর আমার আলোর দরকার। সুলতান মাহমুদ অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমি আসামি হয়ে যাব না তো? আমি বাদশাহ। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেলেন, বাদশাহ সুলতান মাহমুদ নিজের পরিচয় দিলেন না। বাচ্চাটাকে বললেন, বেটা এইভাবে রাত্রে একা একা রাস্তার আলোয় দাঁড়িয়ে আগামী কাল থেকে তোমার আর পড়তে হবে না। তুমি সকাল হবে রাজ দরবারে চলে যাবে, সকাল হবে রাজ দরবারে চলে যাবে। রাজ দরবারে গিয়ে তুমি আগে বাদশার খোঁজ নেবে। একবারও বললেন না আমি হলাম সেই বাদশা, আমার সঙ্গে দেখা করবে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ওই বাচ্চাটা সকাল হয়ে গেল, যদি আমার আলোর ব্যবস্থা হয়ে যায়, তাহলে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপরে আমার একার পড়তে হবে না। মনে বিরাট আনন্দ নিয়ে, মনের ভিতরে বিরাট কৌতূহল নিয়ে সকাল হয়ে গেল। বাচ্চাটা রাজ দরবারে পৌঁছে গেল। রাজ দরবারে পৌঁছে গিয়ে ছোট বাচ্চা, বাচ্চার খোঁজ করলি যে না কেউ, যে না সেই হাসবে, এইটুকু বাচ্চা খোঁজ করে বাচ্চার। ও বাবা জিনা মায়েরা, দরওয়ান যিনি দাঁড়িয়ে বাচ্চাটাকে দেখিয়ে দিলেন, বাচ্চার খোঁজ করছে। বাচ্চা ওই ঘরে বসে রয়েছে। ছোট বাচ্চা, সেই বাচ্চার সামনে যে অবাক, এই লোকটার সঙ্গে আমার তো গতকাল দেখা হয়েছিল। এই মানুষটা বাদশাহ, গতকাল রাত্রে আমার সঙ্গে অনেক সময় কথা বলেছেন। ও বাবা জিরা, ভাইরা মনে রাখুন, ছোট বাচ্চা লোকটাকে তথা বাচ্চাকে বলল, ওগো বাচ্চা, আপনার সঙ্গে দেখা করতে আসার কথা, দেখা করেছি, বলেন আমাকে কেন দেখা করতে বললেন? ও খোরদর জলসাইরিয়া গ্রামের আমার জওয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার মা বোনেরা মনে রাখুন, বাদশা সুলতান মাহমুদ দেখলেন ছোট বাচ্চা, বেশি কিছু যদি দেই ও হারিয়ে ফেলতে পারে, ও নষ্ট করে ফেলতে পারে, ও অপচয় করতে পারে। এই না মনে করে মাত্র 2টো মোমবাতি বাচ্চাটার হাতে দিয়ে বললেন, ওগো বেটা, তুমি আর রাস্তার আলোয় রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে না, আমি তোমার আলোর ব্যবস্থা করার দায়িত্ব নিচ্ছি। এই মোমবাতি 2টো নিয়ে যাও, এই মোমবাতি 2টো রাত্রে জ্বালিয়ে তুমি মাদ্রাসার পড়া রেডি করবে, ফুরিয়ে গেলে আবার আমার কাছে আসবে, আমি আবার দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্ন 3টে মনে আসে তো নাকি? যে প্রশ্ন 3টে দিনের বেলা করে করলেন, ওই দিন রাতেই তো সফরে বার হলেন গ্রামের ভিতরে। তিনি চলতে চলতে দৃশ্যটা দেখলেন। পরের দিন তিনি সকালবেলা ওই মাদ্রাসার বাচ্চাটাকে
তিনটে মোমবাতি দিয়ে বললেন, দুটো মোমবাতি দিয়ে বললেন, বেটা এই আলো নিয়ে রাত্রে পড়াশোনা করবে, আর কোনোদিন যেন না দেখি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করছো। ও বাবাজিরা ভাইরা, ছোট বাচ্চা বিরাট আনন্দ নিয়ে বিরাট মনে খুশি নিয়ে বাড়ি চলে গেল। মনিবের দেওয়া কাজ সারাদিন কঠোর পরিশ্রম করে ওইবার বাচ্চাটা রাত যেই না হলো, বাচ্চার দেওয়া মোমবাতি ধরি পড়া শুরু করলো। রাত হয়ে গেল, এদিকে রাত্রে বাচ্চারা পড়াশোনা করে, আর ওদিকে বাচ্চা একটু বিশ্রামের জন্য রাতের বেলা শুয়ে পড়েছেন। শুয়ে পড়তে না পড়তেই দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুলতান মাহমুদের ওই রাতেই দিদার হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন আল্লাহর নবী ওই রাত্রিতে সুলতান মাহমুদকে ডেকে বলেন, হে সবক্তগীরের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করেছো, আল্লাহ পাক কিয়ামতের দিনের প্রতিদান তোমাকে দিয়ে দেবেন। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলবেন না। তিনটে প্রশ্নের কথা মনে আছে? নবী বললেন, হে সবক্তগীরের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করেছো, এর প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দেবেন। তিনটে প্রশ্নের উত্তর পেয়েছেন না পাননি? পেয়েছেন না পাননি? নবী নিজে তার বাপের নাম সম্বোধন করে ডেকেছেন, উত্তর পেয়েছেন না? আমার ওয়ারিসকে সুলতান মাহমুদ বললেন, মাদ্রাসার বাচ্চাকে নবী যদি তথা দ্বীন শিক্ষা অর্জনকারী বাচ্চাটাকে নবী যদি ওয়ারিস বলে সম্বোধন করেন, তাহলে আলেমেরা তো নবীর ওয়ারিস হবেন, এখানে সন্দেহ করার কোনো জায়গা নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বললেন, আমি প্রশ্ন করেছিলাম বা আমি সন্তোষজনক জবাব চাচ্ছিলাম, দুনিয়াতে দিচ্ছি তো ফুরিয়ে যাচ্ছে, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব সে খরচ করে ফেলছে, তো এ কিয়ামত পর্যন্ত যাবে তো। মাত্র দুটো মোমবাতি দিলাম, আমার নবীর দিদার হলো এ ওসিলায়, আর নবী বললেন এর প্রতিদান দেবেন। না জানি আরো বেশি দিন শিক্ষা অর্জনের পিছনে যদি খরচ করি, তাহলে আরো কত বড় সুসংবাদ আল্লাহ আমার জন্য রেখেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন ওই বান্দাকে ডাকবেন, বান্দা তুমি এদিকে এসো, আমি আল্লাহ বলছি তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। দুনিয়াতে তোমার বিরাট রাজপ্রাসাদ থাকতে না পারে, বিরাট জমি জায়গা থাকতে না পারে, কোটি কোটি টাকা তোমার না থাকতে পারে। আচ্ছা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা পিছনে দৌড়াচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যদিও কম, বাংলাদেশে দেখেন ছোট ছোট হাফেজ, বয়স তাদের কারো 12, কারো 13, 14 এরকম বয়স। নাম বললে অনেক বলা যাবে, একজনের নাম বলি, সলেহ আহমদ তাকরিম, ছোট্ট বাচ্চা না? একটু কথা বলেন না। আচ্ছা, ও কি, ওর কি যোগ্যতা আছে? ওর এমনি হয়তো সরকারি সেই ডিগ্রি ওর নেই, তবে ওর যে পাওয়ার আছে, ওর যা যোগ্যতা আছে, ইসলামিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীরাও তার কাছে নত স্বীকার করে। একটু সুবহানাল্লাহ বলবেন না বাবা, একটু